জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় বুধবার সকালে হাজির করা হয় গ্রেপ্তার ৬ আসামিকে। সকাল 11:30টার দিকে শুরু হয় আনুষ্ঠানিক বিচার। বিচারের শুরুতে সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি আবু সাইদ হত্যা জুলাই আগস্টের আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন। পরে এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয় বৃহস্পতিবার। দুহাত বাড়িয়ে দিয়ে গুলিকে বুকে আলিঙ্গন করার যে দৃশ্য, যেটা এই দেশের তরুণদেরকে যুদ্ধে নামার জন্যে, শহীদ হওয়ার জন্যে উদ্বুদ্ধ করেছিল, তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসামি এইটার সুপিরিয়র স্ট্যাটাসে থেকে কমান্ড দিয়েই এই কাণ্ডগুলো ঘটিয়েছেন। তিনি আবারও বলেন বিচার হবে স্বচ্ছ, যাতে দেশ বিদেশে কেউ বিচার নিয়ে প্রশ্ন তুলতে না পারে। এটাও বলেছি যে এই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ। বাংলাদেশের জনগণ সেটা দেখবেন, দুনিয়ার মানুষ সেটা দেখবেন। এখানে এতটা শক্ত এভিডেন্স আছে, একটা প্রমাণ আরেকটা প্রমাণকে আরো সুদৃঢ় করেছে। গত ৬ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ২। এর মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ ২৪ জন এখনও পলাতক রয়েছেন। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।